আসসালামু আলাইকুম। সময়ের পালা বদলে প্রতিযোগিতামূলক এই বিশ্বে আপনাকে এখন আর গতানুগতিকভাবে টিকে থাকলে হবে না, গতানুগতিকভাবে পথ চললে হবে না, গতানুগতিকভাবে চিন্তা করলে হবে না। আপনার চিন্তাগুলোকে সবসময় আপডেট রাখতে হবে। বর্তমান পৃথিবীতে আজকের এই সময়ে কি ঘটেছে সেটি যদি আপনি জানতে না পারেন, তাহলে কিন্তু এই পৃথিবী থেকে, এই পৃথিবীর একজন মানুষ হিসেবে আপনি ব্যাকডেটেড হয়ে গেলেন। আপনার এই মুহূর্তের খবরটিও কিন্তু আপনাকে রাখতে হবে। তবেই আপনি আপনার জীবনের সকল ক্ষেত্রে আপনি আপডেট হতে পারবেন, আপনি এগিয়ে যেতে পারবেন। অন্যথায় আপনাকে পিছিয়ে পড়তে হবে এই মুহূর্তের নিউজটি আপনার কাছে না থাকলে। এছাড়াও আপনাকে সময়ের পালা বদলে আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। তৎক্ষণাৎ বুদ্ধিমত্তাকে খাটিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করে যেতে হবে, নিজেকে বাঁচিয়ে নিজেকে রক্ষা করে এগিয়ে যেতে হবে। এটি আপনাকে কেউ বলে দিবে না, এটি কেউ কাউকে বলে দেয় না। এটি সম্পূর্ণ তৈরি করতে হবে আপনার এই বুদ্ধিমত্তা থেকে, আপনার এই জ্ঞান থেকে। এমন একটি গল্প রয়েছে, এক বনে এক বাঘ ছিল। সে বাঘ এক রাস্তা দিয়ে যাচ্ছিল খাবার সংগ্রহের জন্য। তখন গিয়ে দেখলো এক কুকুর একটা কিছু খাচ্ছে, একটা পশুর মাংস খাচ্ছে একটা কুকুর। বাঘের দেখে খুব লোভ হলো যে, এবং রাগ হলো, আমি এই বনে থাকি, আমার এই বনের রাজত্ব আমি করি, আর সেই বনে আমি কোনো প্রাণীর মাংস পাচ্ছি না, অথচ কুকুর প্রাণীর মাংস খাচ্ছে। একে তো আর রক্ষা করা যাবে না, একে আর ছাড় দেওয়া যায় না, আমার একেও খেতে হবে, এবং ও কিসের মাংস খায় সেটি আমাকে দেখতে হবে। কুকুর যখন দেখলো বাঘ তার সামনে প্রায় কাছাকাছি চলে আসছে, কুকুর জানে যে তার বাঘের সামনে পড়লে তার কোনো রক্ষা নেই। কুকুর নিজেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করলো, শুধু একটু কথা বলে। কি কথা? কবে থেকে মনের ইচ্ছা ছিল, কবে থেকে মনের আশা ছিল যে বাঘের মাংস খাবো, আজকে সেই বাঘের মাংস খাচ্ছি। বাঘের মাংস যে এত সুস্বাদু, এত ভালো, এত মজা, এটি আমি আগে জানতাম না। আহারে, এরকম বাঘের মাংস যদি আগে জানতাম যে এত স্বাদ, এত স্বাদ, তাহলে আমি আজীবন শুধু বাঘের মাংসই খাইতাম এবং বাঘকেই খোঁজ করতাম। বাঘ তো এই কথা শুনে ভাবলো সর্বনাশ করছে, বাঘের মাংস কুকুর খাচ্ছে, তাহলে ও তো আমার চাইতেও দেখা যাচ্ছে অনেক শক্তিশালী, এবং সে কুকুর বাঘ শিকার করে সে খাচ্ছে, এবং আমি যদি এখন তার সামনে যাই তাহলে তো সে আমাকেও রক্ষা করবে না। এইটি বাঘের মাইন্ড সেট আপ হয়ে গেল সাথে সাথে, এবং কুকুর ওই কথাটা শুধু বললো নিজেকে রক্ষা করার জন্য। সত্যি সত্যি দেখা গেল বাঘ সেখান থেকেই পিছন ছুটছে। এই কথাটি পাশে বসা এক বানর শুনেছিল। বানর তো ভাবলো, বাহ, কুকুর তো দারুণ চালাকির একটা কথা বলছে, ও তো এই বনের কিছুই না, একটা বনের রাজাকে সে একটা কথার কৌশলে বাগিয়ে দিল, এ তো আসলে সহ্য করা যায় না। এই বানর গিয়ে বাঘের কাছে গেল যে, বাঘ মামা, আপনাকে তো কুকুর মিথ্যা কথা বলছে, ওর পক্ষে কি কখনো কোনোদিন সম্ভব যে ও বাঘের মাংস খায়? ও একটা অন্য প্রাণীর মরা মাংস নিয়ে খাচ্ছিল, এবং সে এটা আপনার সাথে সম্পূর্ণ মিথ্যা একটা অভিনয় করছে। কি বলেন? আপনি হচ্ছেন এই বনের রাজা, আপনার সামনে কুকুরের মতো একটা প্রাণী সে আপনার সামনে জিতে যায়? ও বাঘের মাংস খাচ্ছে না, ও অন্য কোনো মাংস খাচ্ছে, আপনি যান, আমি সাথে আছি, আপনি চলেন। আবার বাঘ চললো বানরের কথা, গিয়ে সেই কুকুর দেখছে সেই প্রাণীর মাংস খাচ্ছে। এবার কুকুর দেখলো আবারও বাঘ সামনে, এবং বাঘের উপর, বাঘের পিঠে চড়ে বানর আসছে। কুকুর তো অবাক হলো, এবার তো তাহলে ও আমার বিরুদ্ধে কিছু বলছে, আমার তো ওদের রক্ষা নেই, আমাকে বাঘ খাবে। তখন কুকুর তাকে বাঁচানোর জন্য আবার সে একটা ফন্দি আঁটলো, বলল যে বাঘের মাংস এত সুস্বাদু, এত ভালো লাগে, যার ফলে আমি পরবর্তী খাবারের জন্য আরেকটা ভাগ নিয়ে আসার জন্য বানরকে অনেকক্ষণ যাবৎ পাঠালাম, এখনও দেখছি বানরটা আসছে না। এত দেরি করছে কেন? একটা বাঘ নিয়ে আসতে কি এত সময় লাগে? এখনও আসছে না। সে অন্যদিকে তাকিয়ে এই কথাটি যখন বলল, বাঘ যখন শুনলো যে কুকুর বানরকে পাঠাইছে বাঘকে নিয়ে আসার জন্য, সত্যি সত্যি তো তাই, বাঘের পিঠে বানর উঠে আসছে, আবার সেই কুকুরের সামনে নিয়ে যাচ্ছে, এবার তো তাহলে আমার রক্ষা নেই। বাঘ ওই বানরকে সহই দিল দৌড়। তো বন্ধুরা, এটি ছিল একটি জীবন রক্ষাকারী একটি দুটি প্রাণীর একটা গল্প। আসলে আমাদের জীবনেও এইভাবে আমাদের বুদ্ধিমত্তাকে খাটিয়ে, আমাদের বুদ্ধিমত্তা প্রয়োগ করে এই জীবনের প্রতিটি প্রতিকূলতাকে, প্রতিটি প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।